নওগাঁয় সকাল থেকে গভীর রাত পর্যন্ত তীব্র যানজটে নাকাল শহরবাসী। স্থানীয়দের অভিযোগ, অব্যবস্থাপনার কারণে শহরের প্রাণকেন্দ্রে যানজট এখন নিত্যসঙ্গী। দিন দিন লম্বা হচ্ছে ব্যাটারি চালিত অটো জট। এর ফলে পথচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। নওগাঁ থেকে সবুজ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। উত্তরের সীমান্তবর্তী জেলা শহর নওগাঁ এখন কার্যত যানজটের নগরীতে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অব্যবস্থাপনা, অবৈধ দখল ও অনিয়ন্ত্রিত যানবাহনের কারণেই শহরের প্রাণকেন্দ্রে যানজট এখন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ভোগান্তির শিকার হচ্ছে জরুরি সেবার গাড়িগুলোও। সিএনজি, রিকশা ভ্যান, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িসহ আরও প্রায় 10,000 যানবাহন নিয়মিত চলাচল করছে শহরে। এই অটোরিকশাগুলো আসলে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করে। এই অটো ড্রাইভারগুলো রাস্তার মধ্যে যেখানে সেখানে থামায়, যাত্রী ওঠানামা করায়। যানজট স্থায়ীভাবে দূর করতে সান্তাহার মোড় থেকে বাইপাস মোড় পর্যন্ত 1,280 কোটি টাকা ব্যয়ে প্রায় 9.5 কিলোমিটার ফোরলেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দ্রুত ফোরলেন রাস্তা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। নওগাঁবাসীর আসলে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নওগাঁ শহরের যানজট। আমরা চাইবো নওগাঁবাসী হিসাবে যে অবিলম্বে এই ফোরলেন রাস্তাটি বাস্তবায়ন করা হোক। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, নওগাঁ শহরের প্রধান সড়ক 4 লেনে উন্নতি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে প্রথমে আমাদের সান্তাহার মোড় থেকে চৌমাশিয়া পর্যন্ত 16.5 কিলোমিটার রাস্তা ধরেই ফোরলেন করার জন্য একটা ডিপিপি প্রস্তুত করা হয়েছিল। পরবর্তীতে এটা একনেকেও হয়। তো বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই শেষে সর্বশেষ যে একটা কমিটি ছিল, সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক এখন শিশু পার্ক থেকে সান্তাহার মোড় পর্যন্ত 9.5 কিলোমিটার রাস্তা ফোরলেন করার সিদ্ধান্ত হয়েছে। নওগাঁ পৌরসভার তথ্য অনুযায়ী বর্তমানে শহরটিতে লাইসেন্সধারী অটোরিকশা রয়েছে প্রায় 5,000। এর বাইরে প্রায় 10,000 লাইসেন্সবিহীন অটোরিকশা চলাচল করছে বলে ধারণা শহরবাসীর। মোহাম্মদ সবুজ হোসেন, চ্যানেল 9, নওগাঁ।